সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম মাহি। মাহি, আগামীকালই শাকসু নির্বাচনের ডেট ছিল এবং শেষ মুহূর্তে মহামান্য হাইকোর্ট আসলে সেটি নির্দেশনা দিয়েছে, স্থগিত করেছে। এই মুহূর্তে সেখানকার শিক্ষার্থীরা কিংবা ভোটাররা অথবা প্রার্থীরা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন, কি আছে আপনার কাছে জানাবেন? হাইকোর্টের যে রায়টি এসেছে তারপর থেকেই আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু এখানকার বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারাও এই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং রায়টি ঘোষণা হওয়ার পর থেকেই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তারা তালা ঝুলিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে নিয়ে নির্বাচন কমিশনার অনেকেই চাপের মধ্যে পড়েছেন, ক্ষোভের মধ্যে পড়েছেন এবং একটু আগেই সিলেট সুনামগঞ্জ মহাসড়কের যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন সেই জায়গায়ও কিন্তু একজন নির্বাচন কমিশনার এসেছিলেন এবং তাকেও আসলে তুপের মুখে পড়তে আমরা দেখেছি। এবং এই যে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যে শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছেন তার ফলে কিন্তু এখানকার যে যানবাহন চলাচল অনেকটা স্থবির হয়ে পড়েছে এবং এর ফলে জনভোগান্তিও কিন্তু বেড়েই চলছে। এবং শিক্ষার্থীরা বলছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাত পোহালেই কিন্তু যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেখানকার ৬,০০০ শিক্ষার্থী তাদের বুথ দিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচন করার যে প্রক্রিয়া, গণতান্ত্রিক যে ছাত্র প্রতিনিধি নির্বাচন করার যে একটা সুযোগ এসেছিল দীর্ঘদিন পরে সেটি আসলে বাধাগ্রস্ত হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে খুব বিরাজ করছে। প্রার্থীরা দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে একেবারে শেষ মুহূর্তে এসে এই নির্বাচনটি স্থগিত করা হয়েছে, সেটি আসলে শিক্ষার্থীদের মনোক্ষুণ্ণ হয়েছেন এবং তারা এই যে রায়টি এসেছে সেই রায়টি প্রত্যাখ্যান করে তারা এখন অপেক্ষা করছেন আসলে চেম্বার আদালতের যে রায়টির দিকে। একটু আগেই আমাদেরকে এখানকার যে বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং বিশেষ করে ছাত্র শিবির সমর্থিত যে বিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির, তিনি আমাদেরকে বলেছেন তারা তাদের পক্ষের আইনজীবী চেম্বার আদালতে গিয়েছেন এবং চেম্বার আদালতে তারা যে রায়টি তাদের পক্ষে আসবে বলে তারা এখানে আসলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং তারা বলছেন যে শাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনটি আসলে যথাসময়ে অনুষ্ঠিত না হলে আসলে ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে আগামী দিনে যে গণতান্ত্রিক আন্দোলন এবং জাতীয় সংসদ নির্বাচনের যে একটা উত্তরণের পথ সেটিও আসলে বাধাগ্রস্ত হবে। তো এই ছিল এখানকার আমার কাছে সর্বশেষ